আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। মাছ চচ্চড়ি করব। কড়াইতে দিলাম তেল, দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এখন টমেটো দিয়ে দিব। মাছ দিয়ে দিব, গুঁড়ো মাছ দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন পরিমাণে পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু লেড়ে দিব। মাছের চচ্চড়িটা প্রায় হয়ে আসছে, এখন ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব। তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। মাছ দিয়ে, কাঁচকলা দিয়ে, আলু দিয়ে রান্না করব। পাইপিনে দিয়ে দিলাম তেল, তেলটা গরম করে নিছি, এখন মাছটা দিয়ে দিব। মাছটা উল্টে পাল্টে একটু ভেজে নিব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। এটা রান্না করার জন্য কড়াইতে দিলাম তেল, দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ দিয়ে ওটা ভালোভাবে কষিয়ে নিব। ওটা কষানো হয়ে গেছে, কাঁচকলা আর আলু দিয়ে দিলাম, মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। আপনার জন্য একটু পানি দিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু লেড়ে দিব। এটা কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। মাছ দিয়ে এখন কষিয়ে নিয়ে এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন পরে ঢাকনা উল্টে একটু লেড়ে দিব। কলা দিয়ে মাছ দিয়ে রান্না হয়ে গেছে, এখন তুলে নিলাম।
শুটকি দিয়ে গুঁড়ো আলু দিয়ে রান্না করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দেব পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম শুটকি তেলের ভিতরে ভাজার জন্য। রসুন শুটকিটা দিছি, কিন্তু ভিডিও করছি ওই এডিট করার সময় করতে মনে ছিল না, এজন্য শুটকি আর রসুনটা ভালোভাবে তেলের ভিতরে ভেজে নিলাম। লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব, একটু পানি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। ওটা কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিব। আলু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। পানি দিয়ে দিব, এই পানিতে তরকারিটা হয়ে যাবে। শুকনো শুকনো করে রান্না করব, জাল করে। এই তরকারিটা খেতে অনেক মজা লাগে। ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। এটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। আজকের মতো রান্নাটা এখানেই শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।